হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করে গরুর মাংস রান্না করে দেখাবো। আমার রান্নাটা ফলো করলে আপনাদের রান্নাটা হবে স্বাদে অতুলনীয়। চলেন শুরু করা যাক। প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আজকে আমি গরুর মাংসটা হাতে মেখে রান্না করব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ কাঁচা বাদাম বাটা, 3 চামচ হলুদের গুঁড়ো, 3 চামচ মরিচের গুঁড়ো। আজকে আমি রান্নাটা বিয়েবাড়ি স্টাইলে করব। বিয়েবাড়ি গরুর মাংসের স্বাদ পাবেন এভাবে রান্না করলে। রান্নাটা হবে একটু ঝাল ঝাল। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি মাংসটাকে ভালোভাবে মেখে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেব। এইভাবে হাতে মেখে গরুর মাংস রান্না করলে খেতে ভালো লাগে। 1 ঘন্টা পর এখন আমি একটি কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। অনেকেই গরুর মাংস রান্না করলে মাংসটা শক্ত থাকে, কিন্তু আজকে আমার রেসিপিটা ফলো করলে রান্নার কালার এবং স্বাদ হবে দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে কোনো পানি দেব না, কারণ মাংসের গায়ে যে পানিটা আছে এটা দিয়ে মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে। আমি এখন ঢাকা দিলাম। আমি 20 মিনিট পর ঢাকনাটা উল্টিয়ে দেখছি মাংসের গায়ে থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এখন এই পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন এখানে 1 কাপ গরুর দুধ দিয়ে দেব। এই দুধটা দিলে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি গরম মশলাও দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দুধ আর বাদাম বাটাটা দিলে মাংসের গ্রেভিটা খেতে খুব ভালো লাগে। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 20 মিনিট পর আমার একদম গ্রেভিটা ঘন হয়ে গেছে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এইভাবে রান্না করলে আপনাদের খেতে খুব ভালো লাগবে। গ্রেভি এবং মাংসটা একদম সফট হবে, গ্রেভিটাও ভালো লাগবে মাংসের। এখন একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। আমার মাংসতে বাদাম বাটা দেওয়ার কারণে গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে, এই জন্য কড়াইয়ের নিচে লেগে যায়। তাই আমি মাংসটাকে ফ্রাই প্যানে করে রান্না করব। আমি মাংসটাকে এখন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেভিটা একটু টানিয়ে নেব। আমি 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর 20 মিনিট আগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। আমি এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে আমি মাংসটাকে দেখেছি সিদ্ধ হয়েছে নাকি। আমার মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি আরও 10 মিনিট মাংসটাকে রান্না করব। গ্রেভিটা আমি একদম কমিয়ে নেব। আমার মাংসটা রান্না শেষ, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, গ্রেভিটা একদম ঘন হয়েছে, খেতেও খুব ভালো লেগেছে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন। ফেস থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য